একজন ভদ্রলোক বাঁশদ্রোণীতে দিলীপ কুমার সাহা 1972 সালে উনি বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে এসেছেন এবং কদিন আগে উনি আত্মহত্যা করেছেন। এবং এই দিলীপ কুমার সাহার যে সুইসাইড নোট সেখানে লেখা রয়েছে যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কিন্তু ওনার স্ত্রী কোথাও বলেছেন, দিলীপ কুমার সাহার স্ত্রী, যে উনি এই অ্যাংজাইটিতে ভুগছিলেন যে ওনাকে হয়তো বাংলাদেশ থেকে যেহেতু এসেছেন 1972 সালে ওনাকে হয়তো আবার ডিপোর্ট করা হবে। তো আজ যদি এই আতঙ্ক, কেউ যদি বাংলার মানুষ কি হিন্দু কি বৈধ মুসলিম নাগরিক পশ্চিমবঙ্গের তাদের মধ্যে যদি ছড়িয়ে থাকেন, তাহলে মমতা ব্যানার্জি ইউ আর রেসপন্সিবল। আপনি রেসপন্সিবল। আপনি এবং আপনার দল, আপনারা এত নিম্নমানের রাজনীতি করেন যে মমতা ব্যানার্জি আপনি 2005 সালে 2006 সালে দাঁড়িয়ে যে অনুপ্রবেশকারীর আপনি বিরোধিতা করেছিলেন, আপনি বলেছিলেন সেইখানে দাঁড়িয়ে 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলায় ঢুকেছে। আজকে অনুপ্রবেশকারীর ভোট পাওয়ার জন্য আজকে মানুষের মনে কি হিন্দু কি বৈধ মুসলিম নাগরিক কি খ্রিস্টান কি পার্সি, আজকে তাদের মনে আপনি এই ভয় ঢোকাচ্ছেন যে তোমাদেরকে ডিপোর্ট করে দেবে বিজেপি। প্রথমত তো 1972 সালে যিনি এসেছেন তার জন্য সিএএ অ্যাপ্লিকেবল। সুতরাং এখানে আমি আবার করে বলতে চাই আপনাদের মাধ্যমে, পশ্চিমবঙ্গের হিন্দু খ্রিস্টান পার্সি জৈন এবং 6টা যে সম্প্রদায়, আপনাদেরকে কেউ ছুঁতে পারবে না। আপনারা শরণার্থী, আপনারা অনুপ্রবেশকারী নন। আপনাদের মনে যে ভয় ঢোকানোর চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী, এদেরকে বিশ্বাস করবেন না। আমাদের যে কোনো, আপনাদের যদি কোনো অসুবিধা হয় ভারতীয় জনতা পার্টির সাথে যোগাযোগ করুন, আমাদের বিরোধী দলনেতা মেল আইডি দিয়েছেন, তার সাথে যোগাযোগ করুন। কিন্তু এই যে মিথ্যে কথা মমতা ব্যানার্জি এবং তার দল ছড়ানোর চেষ্টা করছেন, আমি আবার করে বলবো আপনাদের কেউ ছুঁতে পারবে না। যেভাবে কলকাতার এক বাসিন্দা দিলীপ কুমার সাহা বিজেপির তৈরি করা এনআরসির নোটিশ এই উত্তম কুমার ব্রজবাসী থেকে গোটা পশ্চিমবঙ্গে বেছে 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 বাঙালি হিন্দুদের হাতে যেভাবে এনআরসির কাগজ ধরাচ্ছেন, মুখে এক কথা বলছেন কিন্তু এনআরসির কাগজ ধরাচ্ছেন হিন্দুদের, বাঙালি হিন্দুদের, যেভাবে হিন্দুদের এরা ছোট করতে চাইছেন, সেই অপমান আর অবসাদ সহ্য করতে না পেরে আজকে দিলীপ কুমার সাহা তিনি আজকে আত্মঘাতী হয়েছেন। তার স্ত্রী আরতি সাহা তার একটি ভিডিওতে, তার সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়ে এটা নিয়ে বিস্তারিতভাবে তিনি জানিয়েছেন। নির্বিচারে পরিযায়ী শ্রমিককে বিদেশি বলা হচ্ছে, কখনো পুনায় প্রাক্তন কার্গিল যোদ্ধাকে বাংলাদেশি বলা হয়েছে, কার্গিলে গিয়ে ফ্রন্টে যুদ্ধ করেছে এরকম একজন পুনার বসবাসকারী বাঙালি, তার সম্পর্কে বলা হয়েছে মিলিটারি হাবিলদার তিনি ছিলেন, তাকে বলা হয়েছে। এই যে বাংলা বললে আপনারা খেপে যাচ্ছেন কেন? আমরা তো এই কথা বলছি না যে আমরা বাংলা ভাষা একসময় বলতাম এবং বাঙালি বা বাংলা একসময় গোটা ভারতবর্ষে শ্রেষ্ঠ জাতি ছিল। হতে পারে স্বাধীনতার আগে ছিল, কলোনির কারণে ছিল, কলকাতায় রাজধানী থাকার কারণে ছিল। আমি বলছি হিন্দি যেমন একটা চমৎকার ভাষা, তামিল যেমন একটা চমৎকার ভাষা, ওড়িয়া যেমন চমৎকার ভাষা, বা মালায়ালাম বা অসমিয়া, আমার ভাষাকে আমার মাতৃভাষাকে এইভাবে আপনারা অপমান করতে পারেন না।